প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধানগুলোর কি অবস্থা। ধানগুলোর প্রতিটা গোড়ায়, ধানের গোড়ায়, প্রতিটা ধানের মাথায় পানিতে ভরপুর। এই পানির জন্য বিচলি বাঁধতে পারতেছে না। দেখতেই পাচ্ছেন মাটির অবস্থা দেখেন, কত শুকনো মাটি ছিল, সেই মাটিগুলো কিভাবে কাদাতে পরিপূর্ণ হয়েছে। কারণ গত দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমিতে ধানগুলোর অবস্থাতেই খারাপ। তোমরা দেখুন যে ধানগুলোতে আরও 3 থেকে 4 দিন আগে বিচলি বাঁধার কথা ছিল, সেই ধানগুলো অবস্থা দেখুন কি পরিবেশ। এতটাই খারাপ পরিবেশ যে প্রতিটা কৃষকের মাথায় হাত, প্রতিটা কৃষকের চোখে ঘুম নেই, প্রতিটা কৃষকের চোখের কোণায় পানি। দেখুন কি অবস্থা। আপনাদেরকে একটু ভালো করে জানার সাহায্য করি। দেখেন দেখেন পুরো ভিজে, এই ধানের গোড়াটা পুরো ভিজে। কারণ এই যে ভিজে ধানগুলো, এই ধানগুলো যদি বিচলি বাঁধি তাহলে কিন্তু খড়ের পালায় যে পুরো বিচলি নষ্ট হয়ে যাবে, একটাও ভালো থাকবে না। প্রিয় বন্ধুরা, এখন আমাদের এখানে প্রায় 1 বিঘে জমির মতো ধান ছাড়া আছে কেটে। এই 1 বিঘের জমি পুরোটাই এরকমভাবে ভিজে গেছে। দেখুন চারি সাইডে ধান আছে আর 1 বিঘে জমি ভিতরে কাটা আছে। এই কাটার ভিতরেই বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নামার পরপরই পুরো ধানে পানি জড়িয়ে গেছে, পুরো জমিতে পানি বেঁধে গেছে। পুরো জমিতেই অনেক সমস্যার ভিতরে আছে। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই আমাদের প্রতিটি কৃষকের জন্য দোয়া করবেন, যেন উপরওয়ালা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত দান করুক এবং আমাদের ধানগুলো সুন্দরভাবে যেন আমরা বাসায় তুলতে পারি। আর যেন বৃষ্টি বর্ষা না হয়, আল্লাহ যেন সুবিধা দেয়, রোদ দেয়। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজ আমাদের জমিতে ধানের খেতে। দেখুন গত 2 দিন আগে যে বৃষ্টি হয়েছে আমাদের খুলনাতে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আমাদের ধানগুলো সবই কিন্তু অনেক পানি জমে গেছে। এই 2 দিন রোদ হচ্ছে, এই রোদের কারণে একটু হয়তো শুকিয়েছে। প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের যে ধানগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন এখানে কি অবস্থা। এই প্রতিটা ধানের গোড়ায় দেখুন পানি জমে আছে। প্রিয় বন্ধুরা, এরকমভাবে প্রায় 1 বিঘে জমি ধান কাটা আছে। দেখেন ধানের যে চলে মানে জমিতে, দেখেন এখানে সব ভিজে, সম্পূর্ণ ভিজে। দেখুন কিভাবে কাদামাটি চলে আসতেছে হাতে। দেখুন এই সাইডেও সেম অবস্থা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার প্রতিটা কৃষকের মুখেই হাসি নেই বললেই চলে। কারণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজ আমাদের জমিতে। দেখুন কি অবস্থা প্রিয় বন্ধুরা, ধানগুলো কীভাবে ভিজছে। গত 2 দিন আগে যে বৃষ্টি হয়েছে, দেখেন ধানের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। দেখেন ধানগুলো এখনও কি ভিজে, তলে হালকা কিন্তু পানি জমে গেছে। দেখেন ধান পুরোটাই ভিজে, এখানে হাত দিলে বোঝা যাচ্ছে পুরোটাই ভিজে। বিচলি বাঁধবো কিন্তু বাতা সম্ভব হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আকাশটাকে আরও ভালো করে দেয়, প্রতিটা কৃষকের মুখে যেন হাসি ফোটে, প্রতিটা কৃষক যেন সুন্দরভাবে তাদের ধানগুলো ঘরে তুলতে পারে। ধন্যবাদ। জীবনে মানুষকে এত ভালোবাসে দাগড়ে রাখলাম, শেষমেশ সেই মানুষগুলো আমাকে এতটাই দুঃখ দেবে কখনো কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ। এবার অনেক ক্ষতিগ্রস্তর ভিতর মানুষ দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে যে ধানগুলো আছে, মানে খাড়া যে ধানগুলো, থিয়ে যে ধানগুলো এখনও কাটা হয়নি। এই ধানগুলো অবস্থা দেখেন, বাতাসে একদিকে হেলে গেছে পুরো। হেলে গেলে আপনারা জানেন যে প্রতিটা কৃষকের কাটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রিয় বন্ধুরা, যাই হোক বাকিটা আল্লাহ ভরসা। উপরওয়ালা যদি আর বৃষ্টি বর্ষা না দেয় তা হয়তো বা কৃষকের মুখে একটু হাসি ফুটবে। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে ধানের ভিতরে দেখুন কী অবস্থা। এখানে যে শুকনো ছিল জমিটা, এই মাটিতে শুকনো ছিল, এখন আর শুকনো নেই। কারণ এখানে
যে গত দুদিন আগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে দেখুন মাটির কী অবস্থা, পুরো কাদামাটি হয়ে গেছে, পুরো একদম কাদামাটি হয়ে গেছে। এই কাদামাটির কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে, ধান কাটতে পারতেছি না, কারণ এই ধানগুলো এখানে রাখলে এই ধানগুলো শুকানো সম্ভব না। প্রিয় বন্ধুরা, আপনার